প্রিয় দর্শক, যে কাজটা করলে কখনোই শান্তি পাওয়া যায় না, কখনোই সেই কাজে শান্তি আসে না, তাহলে সেই কাজটা না করাই ভালো। প্রিয় দর্শক, নিচে থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। এই মেয়েটা তার জীবনে কখনোই শান্তি পেল না। শুধুমাত্র এই শান্তি না পাওয়ার কারণটা হচ্ছে এই মেয়েটাই। চলুন প্রিয় দর্শক, এমন কি করলেন যার কারণে কখনোই শান্তি তার জীবনে আসলো না, সম্পূর্ণ তার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে আমার বাস্তব জীবনের গল্প এবং নিউজগুলো পেতে। বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার তরফ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু জানেন কি একটা বিষয়, যারা প্রবাসী থাকে তাদের মনে কখনো শান্তি নাই। আর আমি হচ্ছে তাদের ভিতরে একজন। কি বলবো দুঃখের কথা, মানে দুঃখের কথা বলতে চোখে পানি আসে। তো বেশি কথা না বাড়াইয়া আপনাদের সঙ্গে আমার কিছু কথা বলবো। এই যে ভালোবাসা, ভালো লাগা, আবেগ, অনুভূতি সবার ভিতরেই আছে, আমার ভিতরেও আছে, আপনাদের ভিতরেও আছে। তো আমার জীবনের কাহিনীটা হচ্ছে এমন একটা কাহিনী, সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। আমি একটা গ্রুপে যেতাম, কারণ সেখানে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হতো, মানে ফেসবুকে আর কি। ফেসবুক থেকে ফ্রেন্ড হওয়ার পর একটা গ্রুপের আমাকে লিংক দেওয়া হয়েছিল, সেখানে কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পর অনেকদিন পর এক জুয়েল জুয়েল নামে একটা ছেলে ছিল, মানে তার বউ ছিল, সেটা আমি জানতাম না। ওনাকে আমার ভালো লাগতো, পছন্দ করতাম। তারপর হচ্ছে একদিন আমার ফ্রেন্ড যে ছিল, ওর নাম ছিল হাসান। আমি হচ্ছে ওর সঙ্গে, জুয়েলের সঙ্গে ওর কাছে যাই দেখা করতে, জুয়েলের সাথে আর কি। তো যাওয়ার পর সেখানে আমরা বসে, আমি, আরিফ ভাইয়া, তারপর হাসান, আমরা চার বন্ধু মিলে আমরা হচ্ছে হোটেলে গেছি নাস্তা করার জন্য। তো সেদিন জুয়েলকে দেখার পর মানে এত পরিমাণ ভালো লাগছে আমার, এটা বলার বাহিরে। তো ভালো লাগার পর ওকে আমি প্রস্তাব দেইনি আগে, আমি হাসানকে বলতাম, আমার ফ্রেন্ড যে ছিল, ওকে বলতাম যে আচ্ছা, ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, ছেলেটাকে আমি লাভ করব। কিন্তু কখনো ভাবি নাই যে আমি ওকে বিয়ে করবো, আমি শুধু বলতাম যে লাভ করব। তারপর হাসান বললো কি যে ও বিবাহিত, তুই আমার সাথে সম্পর্ক কর। আমি বললাম এটা আবার কোন ধরনের কথা? তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু বন্ধু হিসেবেই থাক। আমি চাই তুই বন্ধু হিসেবে থাক, কারণ কি ভালোবাসা কয়েকদিন, আর হচ্ছে বন্ধুত্ব কিন্তু সারা জীবন। তো আমি চাই আমাদের ভিতরে বন্ধুত্ব তো সারা জীবন, কেন মরার আগ পর্যন্ত যেন থাকে, আমরা সেভাবে থাকতে চাই। হ্যাঁ, ও রাজি হয়ে গেল। তখন আমি ওকে বারবার বললাম, দোস্ত, ছেলেটাকে না আমার অনেক ভালো লাগছে, আমি ছেলেটার সাথে রিলেশন করবো। তারপর ও বললো ওর বউ আছে, তুই রিলেশন করিস না। আমি বললাম আমি এত কিছু জানি না, আমি ওকে ভালোবাসি আর ওকে আবার ভালো লাগছে, আমি ওর সাথে রিলেশন করব। ওর বউ আছে না বাচ্চা আছে ওইটা আমার দেখার বিষয় নেই, তুই কি এখন আমাকে লাইনটা করাই দিবি ওর সাথে? তো ও বললো যে ঠিক আছে, লাইনটা আমি করাই দিচ্ছি। পরে আমি ও আমাকে কিছু কইরা দেয় নাই, আমি নিজে থেকেই বললাম যে ভাইয়া, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনার সাথে আমি সম্পর্ক করব। মানে আমি তো অনেক খুশি, অনেক এক্সাইটেড আসলে, মানে কেমনে কি বলবো, ফার্স্ট টাইমেই দেখা, সেখান থেকে অনেক ভালো লাগলো। তো তারপর সম্পর্ক শুরু হয় নাই, পছন্দের কথা বললাম। সে আমাকে একটা কথা বলেছে কি, আপনি কি জানেন আমার বউ আছে? আপনার বউ আছে আমি জানি, তারপরেও আপনাকে যে আমার কেন ভালো লাগছে আমি জানি না, কিন্তু আমি এত কথা বুঝি না, আপনাকে আমার ভালো লাগছে, আমি আপনার সাথে কথা বলবো, আপনার সাথে আমি সম্পর্ক করবো, আপনি কি রাজি? সে বললো যে ঠিক আছে। মানে সে সে বললো না যে না করবো না, আমার বউ আছে, কারণ বলবে বা কেন, তার বউ যে ছিল জল্লাদ, একটা ডাইনি, তাকে দেখতে পেত না, অনেক বিচ্ছিরি ভাষায় বকা দিত, তো এই জন্যই। আর ওর বউয়ের বিষয়ে কিছু নাই বললাম। তো তারপর ছেলেটার সঙ্গে কথাবার্তা বললাম, অনেকদিন কথাবার্তা হলো। সে আমাকে বলল যে আসলে আপনাকে একটা কথা বলি। আমি বলি ঠিক আছে, বলতে পারেন, নো প্রবলেম, কি কথা বলবেন বলেন। তো আমাকে বলতেছে যে আপনার হাসিটা মানে কিউট। আমি আমি মানে আমি অনেক এক্সাইটেড যে এতদিন পর আমি আপনার সঙ্গে কথা বললাম, আর আপনি আমার হাসি দেখে কিউট বলতেছেন। হ্যাঁ, তা না, অনেক কিছু আমি ভাবতেছি, আমি কিছু বলতেছি না আসলে, আমি ভাবতেছি। ভাবার পর তারপর হচ্ছে
সেখান থেকে আমি ওকে একটা কথাই বললাম, কারণ সত্যি কথা আমি লুকায় রাখি না। আমি ওকে একটা কথা বললাম যে ভাইয়া আপনাকে না আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো, এটা বলার বাহিরে। আমি আপনাকে মানে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? তো সে অনেক পাগল ছিল, আমার জন্য পাগল ছিল একটু, কিন্তু পরে অনেক গভীর পাগল হয়ে গেছে, অনেক গভীরে। তারপর তারপর হচ্ছে আমি ওর সঙ্গে কথাবার্তা বললাম, বলার পর একদিন হলো কি দেখা করতে বললাম। দেখা করতে গেলাম, যে তখন আমি লজ্জিত, আমি কিভাবে দেখা করবো ওর সাথে, কিভাবে কি করব। দেখা করলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডকে নিয়ে আমি সহ ওর খালাতো বোনের বাসায় গিয়েছিলাম। তো যাওয়ার পরে সেখানে কথাবার্তা বললাম, বলার পর সে তখন থেকে আমাদের শুরু হলো আস্তে আস্তে গভীরের প্রেম। অনেকদিন যাচ্ছে, দেখা করলাম, কথা বললাম। তারপর একদিন ছেলে আমাকে বলতেছে সে আমাকে ছাড়া বাঁচবে না, ও আমাকে বিয়ে করবে। এরকম অনেক কথাবার্তা হলো। তারপর তো আমি ওকে বললাম যে দেখেন আপনার তো বউ আছে, এটা কিভাবে সম্ভব আপনি আমাকে বিয়ে করবেন? বউ না থাকলে এটা সম্ভব ছিল বিয়ে করা, কিন্তু আপনার তো বউ আছে, এটা কিভাবে সম্ভব? এটা তো কখনোই সম্ভব না। তো তারপরেও আহ ও ওর মতোই কথা বলতেছে, ওর মতো মানে অনেক পাগলাম শুরু করে দিয়েছে, সে আমাকে বিয়ে করবে। তারপর আমি রাজি হলাম যে ঠিক আছে, যেহেতু আমি ওকে রিলেশন করছিলাম, ওইটা ভেঙে যাওয়ার পর তখন আমি হচ্ছে আমার মনটা ভেঙে গেছিল যে আমি কখনো রিলেশন করব না, আমি আমার মতোই থাকবো, আমার মতোই চলবো। তো তারপর ওর সঙ্গে আস্তে আস্তে রিলেশন হয়ে গভীরে যাওয়ার পর ও মানে আমার জন্য এতটা পাগল, কি বলবো, মানে অস্থির পাগল, আমাকে বিয়ে করবে, বউ রাখবে না। তো সম্পর্ক এতদূর পর্যন্তই ছিল। তো তারপরেও ওর সঙ্গে একদিন হুট করে আমার ঝগড়া লাগলো, জানি না কেন ঝগড়া লাগছে। আমি শুনেছি যে সত্যিকারের ভালোবাসলে নাকি মানুষের সঙ্গে ঝগড়া হয়, রাগ অভিমান হয়, অনেক কিছুই হয়, কিন্তু আমার মনে তো একটা বছর কোনো ভালোবাসাই ছিল না। ও আসার পর মানে ওকে দেখে আমি কেমন যেন একটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি কি করব, এটা কোন পাল্লায় পড়লাম আমি। তারপর অনেক কথাবার্তা বললাম ওর সাথে, বলার পর অনেক বোঝাইলাম, কিন্তু তার একটা কথাই না, আমি তোমাকেই চাই, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যদি আমার না হয় মরে যাবো। তো অলরেডি আমরা বিয়ে করে নিলাম। নেওয়ার পর তার আগে অনেকবার ঘোরাফেরা হয়েছে, অনেক জায়গায় গেছি। বিয়ে করার পর এখন সে আমার প্রতি এতটুকু মানে অদৃষ্ট হচ্ছে, যাতে আমি ওর কাছে বেশি হয়ে গেছি। ও আমার সঙ্গে এমন খারাপ বিহেভ করতেছে। আগে যদি আমি বলতাম ফোন দিব না, ও কাইন্দা দিত, কষ্ট পাইতো, অনেকজনের কাছে ফোন দিত আমার সাথে কথা বলার জন্য। আর এখন ও এমন অবস্থা হয়েছে, মানে ও আমাকে মনে হয় চায় না। তো আমি ওকে একটা কথা বলছি যে দেখো, তুমি যদি আমাকে না চাও, তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে পারো, সমস্যা নাই, কারণ জোর করে কখনো পীড়িত হয় না, আর জোর করে তোমার সাথে আমি পীড়িত করতেও চাই না। তুমি তোমার মতো থাকতে পারো, আমি। তারপরে আগে মানে ও ভালোবাসে আবার বাসেও না, মানে ও হচ্ছে পিছনেও থাকে সামনেও থাকে, তো ওর হচ্ছে এরকম সমস্যা। তো আমি ওকে বারবার ব্লক করে দিয়েছি, বারবারই করছি। এখনো ওকে আমি শুধু একটা কথা বলি, যে দেখো তোমার বউ আছে, তুমি তাকে নিয়ে থাকো। প্রিয় দর্শক, নিজে ভুল করে সেই ভুল অন্যকে চাপিয়ে দেওয়া কখনোই ঠিক না। প্রিয় দর্শক, এই মেয়েটা যে ভুলগুলা করলেন, এই ভুলটা তিনি জেনে শুনে করছেন। এখন সেই ভুলের মাসুল তাকেই দিতে হবে। প্রিয় দর্শক, আজকের বাস্তব জীবনের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন আমার নিউজ গুলা পেতে চান সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম।